দেখো বন্ধুরা বা বন্ধু প্রতিবেশী যাই হোক, আমি আবার চলে এসেছি। তো প্রচণ্ড খুব গরম পড়েছে, তাও আমি চেষ্টা করছি তোমাদের নিত্য নতুন রান্না দেখানোর। তো আজকের আমি যেটা বানাবো, আজকে আমি কিছু বলবো না, তোমরা দেখো তারপর আমি বলছি। কড়াইটায় বসাই, যেরকম কড়াই গরম হবে। এই যে দেখতে পাচ্ছি এই জিনিসটা, এটা তো সবাই চেনো। হিন্দিতে বলে ভিন্ডি, বাংলাতে বলে ঢ্যাঁড়স, আর ইংলিশে বলে লেডিস ফিঙ্গার, রাইট? তো আজকে যেটা বানাচ্ছি মশলা ঢ্যাঁড়স, মানে ভিন্ডি মশলাদার যেটা হয়, ঝাল ঝাল। ঠিক আছে, তো এখানে আলু নিয়েছি একটা, টমেটো একটা, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন আছে, পেঁয়াজ, আর এরকম যেরকম গরম জলে আমি মশলা গুলিয়ে রাখি, আর জিরে, ধনে, আদা, লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিই। তো আর গ্যাসটা গরম হোক, মানে কড়াইটা গরম হোক। আর এখানে আছে, আমি 5 ফোড়ন দিয়ে করা যায়, গোটা জিরে দিয়ে করা যায়, আমি এটা গোটা জিরে দিয়ে করবো। ঠিক আছে, কড়াইটা আমার গরম হয়ে গেছে, এটা আমি সরষের তেল দিয়ে করবো। একটু তেলটা বেশি লাগবে। ঢেঁড়সটা আলুটা আমি একটু ভেজে নেবো, তো তেলটা একটু গরম হোক। কাঁচা লঙ্কা 3টে রেখেছি, এটাও দেবো পরে, লাস্টে একটু ঘি দেবো। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গরমে কেমন দিন কাটাচ্ছ? শরবত খাচ্ছ? শরবত বেশি করে খাবে, ঠান্ডা থাকবে শরীর। গ্লুকন্ডি খাবে, লেবু চিনি শরবত খাবে, ঠিক আছে? আইসক্রিম বাড়িতে বানিয়ে খাবে, ওটা একদিন সময় পেলে দেখাবো। তা আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, দেখো। আচ্ছা, এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা কমিয়ে, যাতে না তেলটা ছিটে আসে। এটা আমার মায়ের থেকেই শেখা। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। কি সুন্দর ভালো লাগছে না, সবুজ সবুজ ঢেঁড়স। আলুটাও আমি দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দেবো। আর একটু আমি হলুদ দিচ্ছি। এটা এখন একটু ভাজা হবে, ভাজা হয়ে গেলে তুলে রাখবো, তারপরে মশলাগুলো সাপলাবো। যেহেতু একটু মশলাদার ভিন্ডি। আচ্ছা দেখো, ভাজাটা আমার হয়ে গেছে। আমি একটু সবজি মশলা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো, তারপরে আমি উঠিয়ে নেব। এটা যেহেতু মশলাদার ঢেঁড়স হচ্ছে, তো মশলাটা আমি একটু বেশি পরিমাণে দেবো। দেখো, খুব বেশি ভাজবো না। ঠিক আছে, এবার আমি পাত্রেতে তুলে নিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিলাম। চটজলদি রান্না, ঝটপট ঝটপট। এবার আমি কি করব, কড়াইটা মানে গরম করতে হবে না, গরমই আছে। আমি সরষের তেল দিচ্ছি একটু, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, তো তেলটা একটু বেশি লাগে। আচ্ছা, গরম হোক। দেখো, বেশি ভাজা হয়নি কিন্তু, এতেও কিছুটা তেল আছে। এবার আমি কি করবো, লেটস গো স্টার্ট। তেজপাতাটা চিড়ে দেবো। এই নাচতে নাচতে আজকে আমি রান্না করব। একটা শুকনো লঙ্কা, আচ্ছা গোটা জিরে দিয়ে করছি, গোটা জিরে এতটা দিলাম, ব্যাস। এইবার আমি কি করব বন্ধুরা, রসুন না হলে চলবে না এটা।
রসুনটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি দিয়ে দিই। ওকে, এবার আমি একটু নাড়বো। নাড়তে নাড়বো নাকি বলো বন্ধুরা, কিছু তো বলো। রোজ রোজ তোমাদের রান্না দেখাচ্ছি, রান্না করছো তো বাড়িতে, করে ফেলো। গরমের মধ্যে হালকা ফুলকা রান্নাই করবো এখন। আচ্ছা, এতে আমি একটু অল্পটুকু নুন দিচ্ছি, বেশি নুন দেবো না, যেহেতু ঢেঁড়স ভাজাতে নুন আছে তো। 1 চিমটি অল্প, মানে ঠিক আছে। এটা একটু পেঁয়াজটা একটু হয়ে যাক, ব্রাউনিশ আসুক, তারপরে যে মশলাটা আমি দিয়ে দেবো। টমেটোটা আমি দেবো না, পরে দেবো। আর লাস্টে একটু গন্ধ লেবু দিয়ে দেবো, যাতে চাটাপাট খাট্টা মিঠা ওইরকম। ধনে পাতাও দেয়, কিন্তু ধনে পাতাটা আমি পাইনি শীতকালে, ওই জন্য। দেখো পেঁয়াজটা আমার ব্রাউনিশ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এই মশলাটা যেটা গুলিয়ে রেখেছি, প্রথমেই বলেছি সব কিছু মেশানো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু গাঢ় করে মশলাটা করে রেখেছি। পেঁয়াজটা আমি না এখানে গোটা গোটা দিয়েছি বন্ধুরা, তোমরা পেস্ট করেও দিতে পারো। এটা আমি নাড়বো। মশলাটা সবসময় কম আছে নাড়তে হয়। আর এখানে আমি গুড় ব্যবহার করব, চিনি না, গুড় দেবো পরে। যত মশলা কষানো হবে না, তত রান্নার স্বাদ কি বলবো আর বলবো। আজকের দিনটা স্পেশাল দিন, ভেরি ভেরি স্পেশাল দিন। আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, তাকে প্রণাম জানাই। 25শে বৈশাখ, ঠিক আছে। আমাদের ঘরেও একটা রবীন্দ্রনাথের ছবি আছে, তো ওটা তো ফুল মালা দিয়ে চন্দন দিয়ে সাজিয়েছি, মিষ্টি দিয়েছি, যেহেতু আজকে ওনার জন্মদিন, ওনাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। কিছু না করতে পারে, অত্যন্ত এইটুকু তো করার দরকার আমাদের প্রত্যেক বাঙালিদের। আচ্ছা, কষানোর সাথে সাথে আমি এর মধ্যে একটু, যেটা আগে বললাম, গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হবে। একটু ঝাল হবে, বেশি দিলাম না। এটাকে এবার নাড়বো। এখানে যে টমেটোটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে কাঁচা লঙ্কাটাও আমি চিড়ে দিচ্ছি, যেহেতু একটু ঝাল ঝাল হবে তো। একটু মশলাটা কষানো হয়ে যাক, তারপর আমি ঢেঁড়সটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি কি করবো, এই ঢেঁড়সগুলো, ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা আমি মেশাবো আস্তে আস্তে। রংটা খুব সুন্দর হচ্ছে, কালারটা। আচ্ছা, আমার প্রায় হয়ে গেছে। এখানে মশলা বানানো জলটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, বেশি জল দেবো না, একটু কষা কষা থাকবে। আচ্ছা, লাস্টে একটু গন্ধ নেবো আর ঘি দেবো, একটু গন্ধের জন্য, ভাল লাগবে। একটু সামান্য ঘি দিচ্ছি, বেশি না। ব্যাস, এলাম জাস্ট স্বাদের জন্য। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মানে এই
কি বলতো, রান্না করতে করতে যদি খিদে পায় না, এই রান্নার যে গন্ধটা ওতেই পেট ভরে যায়। তো ঢেঁড়স রান্নাটা আমার হয়ে গেছে। এটা কৌশিকী খুব প্রিয়, মানে যখনই বলে যে আমার হাতে খাবে, মশলা ভিন্ডি বলো, ঢেঁড়স ভাজা বলো, তো আজকের ওই খাবে, ওই খেয়ে তোমাদের বলবে যে কেমন হয়েছে। আমি আই হোপ আমি 100% শিওর আজকে ভালোই হয়েছে, ডেফিনেটলি। তো অপেক্ষা করো। চুমকির হাতের এই ভিন্ডি মশলা আমার খুব প্রিয় লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। এটাও এতটাই ভালো করে না, পারলে প্রতিদিনই আমি ওকে আবদার করি। এই দেখো কি সুন্দর ভিন্ডি মশলাটা বানিয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, এখন তোমাদের খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, মানে বেশ। এই দেখো ভিন্ডিগুলো, তার সঙ্গে এই মশলাটা দেখো। এই মশলাটার জন্য আমি বারবার মানে ওকে আবদার করি। এই আলু ঠালু মিশিয়ে, ভিডি মিশিয়ে বেশ সুন্দর লাগে এই মশলাটা দিয়ে রুটি বা পরোটার সাথে খেতে। না, এই দেখো বিউটিফুল না? আগে এমনি ভিন্ডিটা খেয়ে দেখি। এত সুন্দর করে না এটা, মানে এবারও সেম, প্রতিবারের মতো এবারও খুব ভালো হয়েছে। এই যে মানে মশলাটা, এই গ্রেভিটা এত সুন্দর করে মাখো মাখো থোক থোক টাইপের, মানে বেশি তরলও হয়ে যায় না, আবার একদম শুকনোও নয়, যেটা আমি প্রেফার করি, তোমরা এতদিনে জেনে গেছো। তো সেই মাখো মাখো ব্যাপারটা আনতে পেরেছে। তোমাদের একটু প্লেটের সাজ দেখালে হয়তো বুঝতে পারবে। এই দেখো, দেখেছো? এই দেখো, একটু নামিয়ে দেখালাম তোমাদের। এই দেখো, বেশ টেম্পটিং না? একটু পরোটা দিয়ে খেয়ে দেখি। হ্যাঁ, একটু ভেন্ডি নিলাম, ও টমেটোও দিয়েছে। বাহ, খেয়ে দেখি। এগুলো পরোটা রুটির সাথে বেশি ভালো যায়, ভাতের সাথেও খাওয়া যায়। মা তো এটা ভাতের সাথেই খেলো, এটা ভাতের সাথেও ভালো জমবে। অসাম, চটজলদি খাবার, ভীষণ টেস্টি, আর এই গরমের সময় ভীষণ হেলদি। তো রান্নাটা তো তোমরা দেখে নিলে, বানিয়ে ফেলো পটাপট। কমেন্টে জানাও তোমরা নতুন কী রেসিপি দেখতে চাও আমাদের থেকে, চেষ্টা করবো বানানোর। ভালো থেকো, পরে ভিডিওতে আবার দেখা হবে। টাটা।